আবারও সন্দেশখালীতে বিধায়ক সুকুমার মাহাতোর বিরুদ্ধে প্লাকার্ড হাতে বিক্ষোভ তৃণমূলের একাংশ কর্মী সমর্থকদের। আজ বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যে ৫টা পর্যন্ত সন্দেশখালী বিধানসভার অন্তর্গত কালীনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কালীনগর বাজারে হলো প্রতিবাদ মিছিল। এদিনের প্রতিবাদ মিছিলে হাতে প্লাকার্ড নিয়ে বিধায়ক সুকুমার মাহাতোর বিরুদ্ধে একাধিক স্লোগান শোনা যায়। সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো দলীয় কর্মীদের সাথে কথা না বলে নিজের ইচ্ছামতো দলকে সাজাচ্ছে, তারই প্রতিবাদে হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ। কালীনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমিত দাস ওরফে ডিকো জানান, বিধায়ক দলের অসময়ে যারা দলের সাথে ছিল না, বর্তমান সময়ে তাদের বিভিন্ন পদে নিযুক্ত করছে। আমরা বিধায়কের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই। এছাড়াও তিনি ঠিক কি বলেছেন আমরা শুনব। আজকে আমরা এমএলএ এর বিরুদ্ধে পথে নামতে বাধ্য হয়েছি। আমরা কালীনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ মিছিলে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি একটাই কারণে। আপনারা জানেন যে সন্দেশখালী বিধানসভা জুড়ে 2024 লোকসভা নির্বাচনের আগে যে অস্থির পরিবেশ একটা তৈরি হয়েছিল, সেই পরিবেশকে সামনে রেখে যে কঠিন নির্বাচন 2024 লোকসভা নির্বাচন আমাদের সন্দেশখালী বিধানসভার প্রত্যেকটা অঞ্চলে তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা চ্যালেঞ্জের নির্বাচন ছিল। এবং সেই নির্বাচনকে আমরা যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পার করে এসেছি, বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মিটিংয়ে বিজেপির হয়ে এই কালীনগর অঞ্চলে যারা বিজেপির হয়ে এই বিগত নির্বাচনে কাজ করেছে, তাদেরকে বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন মঞ্চে আমরা এমএলএ পাশে দেখতে পাচ্ছি। একবারও এমএলএ তাদেরকে প্রশ্ন করলো না যে আপনারা এই নির্বাচনে দলকে কতটা সহযোগিতা করেছেন। এরা কোনোদিন দলকে সহযোগিতা করে না। এরা বিগত 2021 নির্বাচন, 2023 পঞ্চায়েত নির্বাচন, 2024 লোকসভা নির্বাচনে এরা বিজেপির হয়ে কাজ করেছে। এরা দলের পাশে থেকে দলকে সহযোগিতা করেনি এবং দলকে অসহযোগিতা করেছে। তাই আমাদের বার্তা আমরা দলের নেতৃত্বের কাছে দিতে চাই। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদি মমতা দিকে আমরা জানাতে চাই, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা জানাতে চাই যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস কালীনগর অঞ্চলে ভালো জায়গায় আসুক। তৃণমূল কংগ্রেস কালীনগরে আরো বেশি শক্তিশালী হোক, সমৃদ্ধশালী হোক। তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে কালীনগর অঞ্চলে আমাকেই যে আগামী দিনে দায়িত্ব রাখতে হবে, বিষয়টা এরকম না। আমাকেই যে মৃত্যুর আগ পর্যন্ত এই দলের সভাপতি হয়ে থাকতে হবে, এরকমটা না। কিন্তু যারা দলের পাশে থেকে দলকে সহযোগিতা করে, তাদের মধ্যে থেকে কেউ উঠে আসুক। আমরা অবশ্যই চাইব তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে কালীনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস আগামী দিনে শক্তিশালী হোক। এবং